আচ্ছা, সফল হওয়ার জন্য সবচেয়ে জরুরি জিনিসটা কি? বেশিরভাগ মানুষই হয়তো বলবে মোটিভেশন বা প্রেরণা। কিন্তু আজকের এই বিশ্লেষণে আমরা দেখব এই ধারণাটা আসলে কতটা ঠিক। আসলে কি মোটিভেশন আমাদের লক্ষ্যে পৌঁছে দেয়, নাকি এর পেছনে আরও শক্তিশালী কিছু একটা আছে? চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে দেখা যাক। এই প্রশ্নটা দিয়েই শুরু করি। আমাদের সবার জীবনেই এমনটা হয়, তাই না? একটা খুব জরুরি কাজ পড়ে আছে, কিন্তু ঠিক মুড আসছে না। আমরা অপেক্ষা করি কখন সে ইচ্ছেটা আসবে, কখন একটু মোটিভেশন পাওয়া যাবে, আর তারপরেই কাজটা শুরু করা যাবে। এই অপেক্ষা করতে করতেই কিন্তু অনেকটা সময় চলে যায়। তো এই যে মোটিভেশনের জন্য অপেক্ষা করা, এখানেই লুকিয়ে আছে একটা বড় ভুল ধারণা। কেন এই প্রেরণার ওপর ভরসা করাটা দীর্ঘমেয়াদে আমাদের সাফল্যের পথে একটা বাধা হয়ে দাঁড়ায়? চলুন সেটাই এখন একটু ভেঙে দেখি। একটু ভাবুন তো, শেষ কবে কোনো মোটিভেশনাল ভিডিও দেখে বা হয়তো কারো একটা দারুণ লেকচার শুনে মনে হয়েছিল, ব্যাস, জীবনটা এবার বদলে ফেলব? আর ঠিক সেই মুহূর্তে কি মনে হয়েছিল? যেন পাহাড়ও টলিয়ে দেওয়া সম্ভব। মনে হয়েছিল এইবার আমি সব পারব। একটা অসাধারণ অনুভূতি, তাই না? মনে হয় যেন পুরো দুনিয়াটা হাতের মুঠোয়। কিন্তু আসল সমস্যাটা শুরু হয় এরপরেই। কয়েক ঘন্টা পর বা ধরুন পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর সেই আগুনটা, সেই জোশটা কোথায় যেন উধাও হয়ে যায়। আর এটাই হলো মোটিভেশনের আসল চেহারা। এটা আসলে একটা অনুভূতি ছাড়া আর কিছুই না। আর অনুভূতি তো ক্ষণে ক্ষণে বদলায়। আজ ভালো লাগছে, কাল লাগছে না। তাই যে জিনিসটা এত পরিবর্তনশীল, সেটার উপর ভরসা করে কি আর বড় কোণে লক্ষ্যে পৌঁছানো যায়? প্রায় অসম্ভব। তাহলে উপায়টা কি? মোটিভেশন যদি আমাদের বারবার ধোঁকা দেয়, তাহলে ভরসা করার মতো জিনিসটা কি? উত্তরটা হলো ডিসিপ্লিন বা শৃঙ্খলা। চলুন এবার এর আসল শক্তিটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, এই ডিসিপ্লিন জিনিসটা আসলে কি? দেখুন, এটা কোনো অনুভূতি নয়, বরং এটা একটা সিস্টেম। মানে আপনার ভালো লাগছে কি লাগছে না, এনার্জি আছে কি নেই, বা কাজটা করতে ইচ্ছে করছে কি করছে না, কিচ্ছু যায় আসে না। কাজটা করতে হবে, মানে করতেই হবে। এটাই ডিসিপ্লিন। ডিসিপ্লিনের ভাষাটা খুবই সোজা এবং সোজাসাপটা। এর একটাই কথা, করতে হবে। কোনো যদি, কিন্তু বা পরে করব, এসবের কোনো জায়গা নেই। কাজটা করতে হবে এবং সেটা এখনই করতে হবে। বাস্তবে এটা দেখতে কেমন? ধরুন ভোরবেলা অ্যালার্ম বাজার পর যখন শরীরটা বলছে আরেকটু ঘুমাই, তখনও উঠে পড়া। কিংবা যখন পড়তে একদমই ইচ্ছা করছে না, তখনও বইটা নিয়ে বসা। অথবা যখন বাকি সবাই আরাম করছে বা মজা করছে, তখনও নিজের কাজটা করে যাওয়া। ইচ্ছা না করলেও এই কাজগুলো করে যাওয়াই হলো আসল ডিসিপ্লিন। তাহলে চলুন এবার এই দুটো জিনিসকে, মানে প্রেরণা আর শৃঙ্খলাকে, মুখোমুখি দাঁড় করাই। এদের পার্থক্যটা বুঝতে পারলেই কিন্তু সাফল্যের আসল রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদিকে প্রেরণা হলো একটা আবেগ। এটা পুরোপুরি মুডের ওপর নির্ভর করে। আজ আছে, কাল নেই, খুবই আনরিলায়েবল। অন্যদিকে শৃঙ্খলা হলো একটা সিস্টেম, একটা কাজের ধারা। এটা আপনার মুডকে পাত্তাই দেয় না। এটা ধারাবাহিক এবং নির্ভরযোগ্য। আর সবচেয়ে জরুরি পয়েন্টটা হলো, মোটিভেশন হয়তো কোনো কাজ শুরু করার জন্য একটা ধাক্কা দিতে পারে, কিন্তু কাজটা শেষ পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে একমাত্র ডিসিপ্লিন। বেশ, তাহলে তো বোঝা গেল যে ডিসিপ্লিনই আসল চাবিকাঠি। কিন্তু প্রশ্ন হলো, এই শক্তিটাকে নিজের জীবনে কাজে লাগানো যাবে কিভাবে? চলুন সাফল্যের সেই আসল পথটা নিয়েই আমাদের আলোচনার শেষ অংশে কথা বলি। প্রথমেই যে ভুলটা আমাদের ভাঙতে হবে, সেটা হলো সঠিক সময়ের জন্য অপেক্ষা করা। সত্যি বলতে, পারফেক্ট টাইম বলে কিচ্ছু হয় না। কাজ শুরু করার জন্য সবচেয়ে ভালো সময় কোনটা জানেন? ঠিক এই মুহূর্তটা। আর শুরুটা কিন্তু আহামরি কিছু করতে হবে না। একদম সহজ, ৩টে ধাপ। প্রথমত, খুব ছোট করে শুরু করুন। তারপর যে কাজটা শুরু করেছেন সেটা প্রতিদিন করুন, কোনো ব্রেক ছাড়া। আর তৃতীয় এবং সবচেয়ে জরুরি ধাপটা হলো, থামবেন না। ধারাবাহিকতায় কিন্তু এখানে আসল খেলা। শেষ করব এই একটা অসাধারণ কথা দিয়ে, যা পুরো আলোচনার সারমর্ম। শৃঙ্খলা আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে প্রেরণা কখনোই নিতে পারবে না। সাফল্য কিন্তু কোনো একদিনের জাদু নয়, এটা প্রতিদিনের ছোট ছোট ডিসিপ্লিনড কাজের যোগফল। তো আমাদের এই আলোচনা শেষে একটাই প্রশ্ন থেকে যায়,
আজ থেকে এমন কোন লক্ষ্যটা আছে যেটার জন্য প্রেরণার উপর ভরসা না করে বরং শৃঙ্খলার পথটা বেছে নেওয়া যায়? উত্তরটা নিজের মনেই ভাবুন, আর খুব ছোট করেও হলেও আজ থেকেই শুরু করে দিন।